এদিকে শূন্য পদে নিয়োগ সহ 4 দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে লং মার্চ করে কয়েকশো শিক্ষার্থী শাহবাগে জড়ো হন। এ সময় টিএসসি থেকে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি 7 কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। গত মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, ম্যাট শিক্ষার্থীদের বেঁধে দেয়া 1 ঘন্টা সময় শেষ হলেও কোনো সুরাহা না হওয়ায় অনেকটা উত্তপ্ত শাহবাগের পরিস্থিতি। শিক্ষার্থীরা একটু আগেই আমরা যেটি দেখেছি যে পুলিশের দেয়া যে ব্যারিকেড সেটি ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে যে স্বেচ্ছাসেবক এবং যেই অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষার্থী নেতারা এবং শিক্ষার্থী সমন্বয়করা যারা রয়েছেন তারা আসলে বাধা দিচ্ছেন যে তারা সেই ব্যারিকেড ভাঙতে দেননি। এবং কিছু শিক্ষার্থীকে আমরা বেশ উত্তপ্ত দেখেছি এবং তারা যেটি বলছে যে 1 ঘন্টা তারা প্রশাসনকে সময় দিয়েছিল যাতে এই 1 ঘন্টায় তাদের সাথে কেউ যোগাযোগ করে কিংবা যে সরকার থেকে তাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেওয়া হয়, কিন্তু 1 ঘন্টা পরও কোনো সুরাহা কিংবা তাদের সাথে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের যোগাযোগ না করায় তারা আসলে এই ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে তাদের যে 4 দফা দাবি সেই দাবিগুলো মেনে নিতে হবে, তাছাড়া তারা এই শাহবাগ থেকে সরবে না। এবং তারা জাদুঘরের সামনের যেই সড়ক সেই সড়কেই সকাল 11টা থেকে অবস্থান করছে এবং যে এই টিএসসি থেকে শাহবাগ মোড়মুখী যেই সড়ক সেই সড়কেই তারা অবস্থান করছে এবং তারা তাদের যেই স্থায়ী নিয়োগ যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে নিয়োগ সহ যেই 4টি দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা বিভিন্নভাবে বলছে এবং তারা যেটি অভিযোগ করছে যে বারবার তাদেরকে আশ্বাস দেওয়ার পরও সেই দাবিগুলো মেনে নেওয়া হয়নি। সেই দাবিতেই মূলত শেষ 22 তারিখ তারা রাস্তায় নেমেছিল এবং তখন তাদেরকে আসলে মন্ত্রণালয়ে একটি প্রতিনিধি দল গিয়ে তাদেরকে আসলে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু 7 দিনেও দাবি মেনে না নেয় আবারও তারা রাস্তায় নেমেছে। এবং কিছুক্ষণ আগের চিত্র আমি আপনাদেরকে বলছিলাম যে তারা সেই ব্যারিকেড ভেঙে বাজার চেষ্টা করছিল এবং শাহবাগ মোড়ের আগেই অর্থাৎ পুলিশের উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যাতে এই কোনোভাবে সড়ক অবরোধ করতে না পারে সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তো শাহবাগ থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।